আগামী এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সব দপ্তরকে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে না পারলে এসব দপ্তরের কর্মকর্তাদের পদত্যাগ করার আহ্বান জানানো হয়। রাজধানীর কাউরান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই আলটিমেটাম দেওয়া হয়। বাজারের তদারকি সহ সচেতনমূলক কার্যক্রমের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়ের কাজ করার লক্ষ্যে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা বাজার পরিস্থিতির নিয়ন্ত্রণে 9টি সুপারিশ করেন। সেগুলো হলো বিপ্লব ছাত্র জনতা টিম করে প্রতিটি শহরে জেলা উপজেলা মোল্লা পাড়ায় মনিটরিং করবে, তবে তারা কাউকে জরিমানা করতে পারবে না ও আইনে নিজের হাতে তোলা যাবে না। প্রতিটি জেলা উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরে মতবিনিময় সভার আয়োজন করা, প্রতিটি বিক্রেতার নিত্যপণ্য ক্রয় রসিদ রাখা, প্রতিটি দোকানের মূল্য তালিকা টানানো, কেউ বাজার রাস্তা দোকান দখল করে ব্যবসা করলে তাকে উত্থান করা, রাস্তায় চাঁদাবাজি প্রতিরোধ করা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনবল বৃদ্ধি ও দুর্নীতির স্বজনপ্রীতি বন্ধ করা। সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক DG-HM শফিকুজ্জামান সভাপতির বক্তব্য বলেন, আমরা চাপমুক্ত হতে চাই তোমাদের শিক্ষার্থীর মাধ্যমে। তোমাদের হাতটা এত শক্তিশালী হয়েছে, আমার মনে হয় তোমরা যেখানে হাত দেবে সেখানেই সোনা ফলবে। আমরা আসলেই ব্যর্থ হয়েছি। আমরা এখন তোমাদের নিয়ে স্বপ্ন দেখি। উপপরিচালক আতিয়া সুলতানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক অর্থ ও প্রশাসন মোহাম্মদ আসাদুজ্জামান, পরিচালক কার্যক্রম ও গবেষণায় ফকির মোহাম্মদ মুনাওয়ার হোসেন, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অনেকে। আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত M সাখাওয়াত হোসেন। এই সময়ের মধ্যে কাজে যোগ না দিলে চাকরি থাকবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। প্রথম কর্মদিবস রবিবার 11 আগস্ট দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেন। এ সময় পুলিশ সদস্যের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশের ফোর্স এখনও জয়েন করেনি, তাদের জন্য শেষ তারিখ হচ্ছে বৃহস্পতিবার। আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে কেউ না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে আসতে ইচ্ছুক নন। তিনি আরও বলেন, এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে, অহেতুক কেউ কারো গায়ে হাত তুলবেন না। বিচার করার প্রক্রিয়া আমরা করব, বিচার বিভাগ বিচার করবে। যারা দোষী হবেন, বড় দোষী ছোট দোষী যেই হোক, তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না। এর আগে সহিংসতার আহত পুলিশ সদস্য দেখতে পুলিশ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ব্যাপারে তিনি বলেন, পুলিশের মোরাল অনেক ডাউন, চেষ্টা করছি যাতে পুলিশ ফিরে আসে। পুলিশ ফিরে না আসলে আপনারা দেখছেন যে কি হতে পারে। তিনি আরও বলেন, আপনারা এখন দেখছেন পুলিশ ছাড়া আপনারা নিজেরাই সাফার করছেন। রাতে আমার কাছে টেলিফোন আসে, অমুক জায়গায় ডাকাতি হয়েছে। আমি বলি যে আল্লাহ আল্লাহ করেও আর কিছু করার নেই, কি করার আছে সেখানে পুলিশ না থাকে। অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টা শপথ নেবে আজ রোববার 11 আগস্ট দুপুর 12টায় বঙ্গভবন দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার তালিকায় থাকাদের মধ্যে শপথ নেওয়া বাকি ছিল ফারুকী আজম, বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা। ঢাকার বাইরে থাকার ওই দিন শপথ নিতে পারেনি তারা। ধারণা করা হচ্ছে আজ এই 3 জন শপথ নেবে। এছাড়া প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ ও শপথ নেবে বলে জানানো হয়েছে। গত 8 আগস্ট রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
এ সময় আরও 13 জনের উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সামরিক বেসামরিক কর্মকর্তা, কূটনীতিকরা দরবারে উপস্থিত ছিলেন।